নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়ো ফুলের বড়া। এটা বাজারে এখন খুবই অমিল হয়ে গেছে, বাজারে খুব কম পাওয়া যায়। তবুও যখনই পাওয়া যায় তখনই আমাদের নিয়ে আসা হয় এবং এইভাবে বড়া তৈরি করা হয়। কম বেশি সবাই নিশ্চয়ই কুমড়ো ফুলের বড়াটা খান এবং পছন্দও করেন, কিন্তু আমি যে প্রসেসে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে ফুলগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভেতরের বোটাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আপনারাও হয়তো এইভাবেই করেন। এগুলো ছাড়ানোর পর আমি আরেকবার জলে ধুয়ে নেব। কার কার এটা পছন্দ আমার মতন, গরম ভাতে ঘি দিয়ে মেখে তার সঙ্গে এই কুমড়ো ফুলের বড়াটা জাস্ট অসাধারণ লাগে। তো আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এরপর আগের দিন রাতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল আর লঙ্কাটা আমি বেটে নেব শিলে। চাল আর লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এবং এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। অনেকে একটু মিষ্টি দেন, তো আমি দিই না। যার পছন্দ তারা দিতে পারেন হালকা একটু মিষ্টি। এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু মেশানোর সময় ভালোবাসাটা দেবেন, নয়তো কিন্তু টেস্ট হবে না। তো সুন্দর করে মিশিয়ে নিলাম। এটা আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি বলে সেজন্য একটু লাল লাল কালার হয়েছে। ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে, সুন্দর করে মাখানো বা মেশানো, যেটাই আপনারা বলুন, মেশানোর পর ফুলগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, যাতে ফুলগুলোতে ব্যাটারগুলো ঠিকঠাক করে লাগে। সব ফুল একবারে হবে না, কারণ ছোট প্লেট যে কটা ধরে সে কটাই দিলাম এবং চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে ব্যাটারটা ফুলের গায়ে একটু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। অনেকে বেসন দিয়ে করেন, আমি চালের গুঁড়ো দিয়ে করি, শুধুমাত্র চাল বাটা দিয়ে। আমার শাশুড়ি মা এভাবে করতেন আর আমিও এভাবেই শিখেছি। এভাবে করলে খুব সুন্দর লাগে, মচমচে হয় এবং লাল লাল কালারটা খুব সুন্দর আসে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইটা খুব ছোট, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এটা শুধুমাত্র এই ভাজাভাজি করার জন্য, ফ্রাই করার জন্যই এই কড়াইটা আমার কেনা, যাতে একটু কম তেলে আমি ভাজাভাজিটা করতে পারি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফুলগুলো দিয়ে দেব তেলের মধ্যে। চামচ দিয়ে একটু উল্টে দিতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে।
হয়ে গেছে তৈরি গরম গরম কুমড়ো ফুলের বড়া। পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।